শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। দেখুন, গ্রহরা আমাদের না রীতিমতো নাচিয়ে চলেছে, যেন গ্রহদের হাতে রিমোট কন্ট্রোল, আর তালে তালে আমরা নেচে চলেছি। যেমন ভাবে গ্রহরা আমাদের নাচাচ্ছে তেমন ভাবে আমরা নাচছি। বিশ্বাস হচ্ছে না তো? মানেন না এসব? আচ্ছা, আপনি সোজা কথা বলুন তো, এই যে জোয়ার ভাটা হয় সেটা কার জন্য হয়? চন্দ্রের কারণে কিন্তু হয় জোয়ার ভাটা। ঠিক সেরকমই আরো বিস্তৃতভাবে বলছি। আমাদের একজন খুব চেনা জানা ভদ্রলোক দাদা, হাইলি কোয়ালিফাইড, হাইলি ডিগনিফাইড, অসাধারণ বক্তা। তিনি যখন বক্তৃতা দিতে ওঠেন কোথাও কাঁপিয়ে দেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি কোনো ভালো আর্টিকেল লেখেন না। তিনি সবসময় শেয়ার করেন ফেসবুকে, তিনি সবসময় শেয়ার করেন, নিজে কিছু লেখেন না। তো এইটা নিয়ে আমাদের দু তিনজনের মধ্যে একটু আলোচনা হচ্ছিল তাকে নিয়ে, যে উনি এত হাইলি কোয়ালিফাইড, হাইলি ডিগনিফাইড, এত দুর্দান্ত বক্তা, অথচ উনি লেখেন না কেন? সবসময় শেয়ার করেন কেন? কিছু তো লিখবেন, ভালো মন্দ যাই হোক কিছু তো লিখবেন। তো দেখুন, বিষয়টা এটা ওনার দোষ নয়, কিন্তু কখনোই ওনার দোষ নয়। আমাদের মধ্যে বিভিন্ন গ্রহের যে এবিলিটি আছে, গ্রহ পীড়িত না গ্রহর অবস্থান অত্যন্ত শুভ, সেই অনুযায়ী আমরা কিন্তু চালিত হই। কিরকম জানেন? ওই যে দাদার কথা বলছি, খুব ভালো বক্তা, হাইলি কোয়ালিফাইড, হাইলি ডিগনিফাইড, তার হরোস্কোপ যদি স্টাডি করা যায় দেখবেন, বা ওই রকম যারা আছেন তাদের হরোস্কোপ যদি স্টাডি করা যায় দেখবেন তাদের বুধ অত্যন্ত শুভ, তাদের বুধের অবস্থান অত্যন্ত শুভ। কিন্তু লিখতে গেলে যে গ্রহটার সহযোগিতা লাগে সেটা হলো বৃহস্পতি। বুধ মানুষকে বক্তা বানায়, খুব ভালো ওরাকল তৈরি করে বুধ, কিন্তু ভালো লেখক হতে গেলে কিন্তু বৃহস্পতির সাহায্য প্রয়োজন। বৃহস্পতির কৃপা ভিন্ন আপনি কোনোদিন ভালো লেখক হতে পারবেন না। সেম অ্যাজ আপনি হয়তো খুব ভালো লেখক কিন্তু ভালো বক্তা নন, তার কারণ আপনার বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে কিন্তু বুধ পীড়িত অবস্থায় আছে, তাই আপনি খুব ভালো লেখক কিন্তু ভালো বক্তা নন, ভাইসা ভার্সা আর কি। আবার ধরুন, খুব ভালো কবি একজন, এবার কবিদের কাব্য রচনাটা তো মনের উপরে হয়, তাদের মননের উপরে হয়, ভাবনা চিন্তা এর উপরে কবি একজন কবিতা লেখেন, তার কিন্তু চন্দ্র ভালো হতে হবে। চন্দ্র ভালো না হলে ভালো কবি হতে পারবেন না। এবার প্রতিবাদী লেখক বা প্রতিবাদী কবি, অন্যায় দেখলেই গর্জে ওঠে তার কলম, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিশন ভালো হতে হবে। দেখবেন অনেক ভালো বক্তা আছেন, অনেক ভালো কবি আছেন, অনেক ভালো লেখক আছেন, যারা খুব ভালো বক্তৃতা দিচ্ছেন, খুব ভালো কবিতা লিখছেন, খুব ভালো রচনা লিখছেন, কোনো আর্টিকেল লিখছেন, খুব ভালো, কিন্তু যখনই প্রতিবাদের বিষয় আসে না তখন তারা একটু ব্যাক গিয়ার দেন, হয় চুপ হয়ে যান, নিশ্চুপ হয়ে যান, বা একটু ব্যাক গিয়ার দিয়ে পিছিয়ে যান। তার কারণ তাদের মঙ্গল কিন্তু পীড়িত, যে কারণে এই প্রতিবাদের আগুন, এটা কিন্তু অগ্নিকারক গ্রহ মঙ্গল প্রদান করে। আবার বক্তা, তিনি সুমিষ্ট বক্তা হবেন না একটু রূঢ়ভাষী হবেন, সেটা ডিপেন্ড করে কিন্তু চন্দ্র আর রাহুর উপরে। তার যদি চন্দ্রের অবস্থান ভালো থাকে সেই বক্তা, তবে তিনি কিন্তু খুব মিষ্টভাষী হবে, খুব সুন্দরভাবে পোলাইটলি তিনি কিন্তু বক্তৃতা দেবেন। আবার একটু হার্স টাইপ যদি হয়, চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা, শুধু মঙ্গল সুউচ্চ বা মঙ্গলের অবস্থান ভালো নয়, কিন্তু রাহুর প্রভাব তার উপরে কাজ করছে, যে কারণে একটু হার্স টাইপ আর কি, একটু জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এই টাইপের একটা ব্যাপার। তো প্রতিটা গ্রহ আমাদের কিন্তু আমাদের বক্তা, লেখক, কবি, শিল্পী, এগুলো হতে প্রতিটা গ্রহ কিন্তু সাহায্য করে। শিল্পী হতে কে সাহায্য করে? শুক্র।
শুক্রের সাহায্য ভিন্ন আপনি বড় শিল্পী হতে পারবেন না। আবার ধরুন আপনি অভিনেতা, তখন কিন্তু শুক্র দরকার আপনার, আবার রবিও দরকার, শুক্র রবি দুজনেরই দরকার। আদারওয়াইজ কিন্তু আপনি বড় শিল্পী মানে বড় অভিনেতা হতে পারবেন না, সেখানে শুক্র রবি দুজনের হেল্প লাগবে। তাহলে বুঝতে পারছেন যে প্রতিটা গ্রহ আমাদের কিভাবে নাচিয়ে চলেছে, প্রতিটা গ্রহের রিমোট কন্ট্রোলে আমরা তালে তালে নেচে চলেছি। তো যদি কখনো দেখেন যে আপনি খুব ভালো লেখক কিন্তু বক্তৃতা দিতে আপনি পারছেন না, কোনো একটা জায়গায় গিয়ে ফাম্বল করছেন, কিংবা আপনি খুব ভালো বক্তা কিন্তু আপনি লেখক ভালো নন, লিখতে পারছেন না, লিখতে গিয়ে আটকে যাচ্ছেন, হোয়ারএজ আপনি কিন্তু মাইকের সামনে যখন দাঁড়াচ্ছেন তখন কাঁপিয়ে দিচ্ছেন, তাহলে যে গ্রহটা ডাউন থাকছে তার তাহলে প্রতিষেধক নিতে হবে আপনাকে। সেই গ্রহটাকে কি করে ভালো করা যায়, সেই জন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সংস্পর্শে আপনাকে যেতে হবে। ভালো অ্যাস্ট্রোলজারকে গিয়ে আপনার জন্মছক বিচার করাতে হবে যে আমি খুব ভালো লেখক কিন্তু আমি ভালো বক্তৃতা দিতে পারি না, কিংবা আমি খুব ভালো বক্তা কিন্তু আমি লিখতে পারি না, এটা আমার ড্রব্যাক। তো ড্রব্যাক বলে তো আটকে থাকলে হবে না, আপনার ভিতরে তো কোয়ালিটি আছে, আপনার ভিতরে প্রতিভা আছে, আপনার ভিতরে সেই এবিলিটি আছে, তাহলে আপনি পারবেন না কেন? যে গ্রহটার কারণে আপনি পারছেন না সেটা, সেই গ্রহটার প্রতিকার করতে হবে, সঠিক প্রতিকার, কিন্তু সেটা একজন সঠিক জ্যোতিষী বলতে পারেন। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।